টিটাগড়ের দিকে নজর রাখবো, তার কারণ পুলিশকে আক্রান্ত হতে হলো। বিসর্জন চলছিল আর সেই সময়ই পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনা গন্ডগোল বাঁধে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, আগে ছবিটা দেখাই। যে ছবি আপনাদের দেখাচ্ছি, একেবারে হাতাহাতি অবস্থা, ধুমধুমার পরিস্থিতি। কিন্তু কেন এই পরিস্থিতি তৈরি হলো, কি কারণ, এই ঘটনা ঘটলো কেন বিসর্জনের সময়, পুলিশকে আক্রান্তই বা হতে হলো কেন? এই ছবি দেখার পর একাধিক প্রশ্ন আপনাদের মনে ঘোরাফেরা করছে। সুবীর আরো ডিটেলে বিষয় জানাতে পারবে। সুবীর, এই ঘটনার সূত্রপাত কোন জায়গা থেকে, কেন এরকম পরিস্থিতি তৈরি হলো, এই হামলাকারী কারা, যারা পুলিশের উপর হামলা চালালো, আক্রান্ত হতে হলো পুলিশকে, এখনো পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া গেল? দেখো, গতকাল রাত্রিবেলা টিটাগড় পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের একটি পুজো কমিটি তারা কিন্তু বিসর্জন দেওয়ার জন্য খড়দহ বলরাম হাসপাতাল থেকে সেই রাস্তা দিয়ে কিন্তু রাসকোনা হাটের দিকে যাচ্ছিল এবং সেই সময় সেখানে খড়দহ থানার বিশাল পুলিশ মোতায়েন করা ছিল যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। কিন্তু সেই জায়গা থেকে টিটাগড় পৌরসভার অন্তর্গত এই 22 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কর্মী, যার নাম হচ্ছে নগেন্দ্র রায়, সে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর বিকাশ সিংয়ের ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে। এবং তারা যখন সেখান থেকে মদ্যপ অবস্থায়, অর্থাৎ মদ্যপ অবস্থায় মদ খেয়ে সেখানে কিন্তু বিশৃঙ্খলা তৈরি করছিল এবং বিভিন্ন মহিলাদের কিন্তু উত্ত্যক্ত করছিল। যখন তারা সেখানে ডিউটিরত খড়দহ থানার যারা পুলিশ আধিকারিক তাদেরকে যখন বিষয়টি জানায়, যখন পুলিশ তাদেরকে বাধা দিতে যায়, তখন এই নগেন্দ্র রায় তৃণমূল কর্মী তার দলবল নিয়ে পুলিশের ওপর চড়া হয় এবং পুলিশের যিনি পিসি পার্টির যে অফিসার রয়েছেন শুভঙ্কর নাম জানা যাচ্ছে, তাকে কিন্তু মারধর করে, তাকে ধাক্কা দেয়। তারপরেই কিন্তু পুলিশ তাদেরকে যখন বাধা দিতে যায় তখন পুলিশকে লক্ষ্য করে তারা কিন্তু মারধর করে। তারপর পুলিশ সেই জায়গা থেকে কিন্তু একদম প্রত্যেককে লাঠিচার্জ করে সেখান থেকে ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের গায়ে হাত দিচ্ছে একজন তৃণমূল কংগ্রেস শাসক দলের একজন নেতা, সে দলবল নিয়ে পুলিশের ওপরে আক্রমণ করছে এবং এই নিয়ে যখন এই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসে তখন কিন্তু হইচই পড়ে যায় গোটা খড়দহ বিধানসভা এবং ব্যারাকপুর বিধানসভার অঞ্চল জুড়ে। বেশ সুবীর, সঙ্গে থাকো। যে ছবি আপনাদের দেখাচ্ছি, লাঠিচার্জ পাল্টা লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে পুলিশ। কেন এই অশান্তি, কোথা থেকে অশান্তির সূত্রপাত? ভাসানের সময় মদ খেয়ে গন্ডগোলের অভিযোগ, আর যখন পুলিশ বাধা দিতে যায় তখনই উদ্যোক্তারা মার শুরু করেন। পাল্টা লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে পুলিশ, আর পুলিশের উপর হামলার ঘটনায় এখনো পর্যন্ত 4 জনকে জালে নেওয়া গেছে। এই 4 জন কারা ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে, আরো বিস্তারিত জানাতে পারবে সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, এই ঘটনা পুলিশ বাধা দিতে যায় যে সময় তারা গন্ডগোল করছিল এবং তাতে পাল্টা পুলিশকে আক্রান্ত হতে হয়, লাঠিচার্জ পাল্টা লাঠিচার্জ। কিন্তু এই জায়গায় একটা প্রশ্ন থাকছে, এখনো পর্যন্ত যারা 4 জন পুলিশের জালে তারা কারা, আরো কেউ কি জড়িত রয়েছে, এখনো পর্যন্ত কি উঠে আসছে? দেখো, যেই 4 জন গ্রেপ্তার হয়েছে তারা প্রত্যেকেই 22 নম্বর টিটাগড় 22 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কর্মী। এবং এই যে ঘটনা, অর্থাৎ একজন যে অভিযুক্ত নগেন্দ্র রায় তৃণমূল কর্মী, তাকে দেখা যাচ্ছে টিটাগড়ের তৃণমূল কাউন্সিলর, নাম করা তৃণমূল কাউন্সিলর বিকাশ সিংয়ের সঙ্গে ছবি, এবং একদম প্রকাশ্যে চলে আসছে যে একদম পুলিশকে, অর্থাৎ শাসক দলের যারা নেতা কর্মী রয়েছেন তাদের হাতে আক্রান্ত হতো পুলিশকে। এবং যখন পুলিশের উপরে আক্রমণ করা হয় তখন অন্যান্য পুলিশ কর্মীরা ছুটে আসে এবং ছুটে আসার পরে কিন্তু তাদের উপরেও কিন্তু আক্রমণ করে এই সমস্ত যারা বিসর্জনে যাচ্ছিলেন তারা প্রত্যেকেই। এবং তারপরে কিন্তু পুলিশ সেখান থেকে লাঠিচার্জ করে এবং লাঠিচার্জ করে সেখান থেকে প্রত্যেকে সরিয়ে দেয়। এই ঘটনায়, অর্থাৎ পুলিশকে আক্রমণ করার ঘটনায় ইতিমধ্যে 5 জন পুলিশ কর্মী আহত রয়েছেন, তাদেরকে সাগর দত্ত হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। আর এই যে ঘটনা, অর্থাৎ এই যে তৃণমূল কংগ্রেস কর্মীদের আক্রান্ত হলো পুলিশকে, এই ঘটনায় মোট 4 জন তৃণমূল কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং 10 দিনের পুলিশি হেফাজতে বারাকপুর আদালতে পাঠানো হয়েছে। বেশ।